ধরুন কেউ আপনাকে হঠাৎ বলল নারকেল গাছ থেকে কয়েকটা নারকেল পেড়ে দিতে। তখন নিচে গাছে উঠে নারকেল পাড়তে আপনার কিছু সময় লাগবে, কিন্তু একই কাজ এই ব্যক্তিকে দেওয়া হলে তিনি এটি কয়েক সেকেন্ডের মধ্যেই করে ফেলবেন। আর এই ব্যক্তিকে দেখুন, তিনি সুপারহিরোদের থেকে কোনো অংশেই কম নন। তিনি কি জন্য সুপারহিরো তা জানতে হলে ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটি অন্য ভিডিওগুলো থেকে আলাদা হতে চলেছে। আজ আমরা আপনাদের কাছে এমন কিছু ট্যালেন্টেড মানুষদের পরিচয় করিয়ে দিব, যাদের প্রতিভা এবং কাজকর্ম দেখে অবাক আপনাকে হতেই হবে। পড়ালেখার বিষয়ে মেধা সকলের কম বেশি রয়েছে, কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন কিছু মানুষেরা আপনার কল্পনার থেকেও বেশি মেধাবী হয়ে থাকে। আপনি এখন যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, এই মুসলিম মেয়েটির বাড়ি ইন্ডিয়ার কাশ্মীরে। এই মেয়েটি এত দ্রুত ম্যাথ সলভ করতে পারে, যেটি আপনি দেখলে অবাক হয়ে যাবেন। 75 plus 21 minus 96 plus 23 plus 21 minus 44 plus 11 plus 17. Answer is 28. 28 is correct. মেয়েটি যত দ্রুত ম্যাথ সলভ করছে, আমার মনে হয় না আপনি আমি এমনটা কখনোই করতে পারবো। তবে পৃথিবীর মধ্যে যে শুধুমাত্র এই বাচ্চা মেয়েটি এত দ্রুত ম্যাথ সলভ করতে পারে, বিষয়টি তেমন নয়। এশিয়াস গট ট্যালেন্ট শোতে এই 15 বছরের ছেলেটিও দ্রুত ম্যাথ সলভ করে সকলকে অবাক করে দেয়। তবে এই শোয়ে সব থেকে মজার ব্যাপার হলো, ছেলেটি এত দ্রুত ম্যাথ সলভ করছিল, যেটা এখানে থাকা জাজেসরাও ক্যালকুলেটরে করতে পারছিল না। And it goes 444, Yeah. 518, 602, 666, 740, 814, 888, 962, 1036, 1110, 1184, 1258, 1332, You go too 1406. fast. ছেলেটিকে সকলে হিউম্যান ক্যালকুলেটর বলে থাকে, আর এই ছেলেটির দাবি ম্যাথ অনেক সহজ, যেটার সাথে আমি একদমই একমত না। পৃথিবীর অনেক কম মানুষেরাই অদ্ভুত ধরনের ক্ষমতার অধিকারী হয়ে থাকে, আর এইসব অদ্ভুত ক্ষমতার মাধ্যমে তারা এমন সব কাজকর্ম করে থাকে, যেটা মুভিতে দেখা সুপারহিরোদের থেকে কোনো দিক দিয়েই কম নয়। যেমন এই ইন্ডিয়ান ব্যক্তিকে দেখুন, এই স্ট্রিট ফুড বিক্রেতা গরম ফুটন্ত তেলের মধ্যে হাত দিতে পারে এবং তেলের মধ্যে থেকে ফ্রাই করা খাবার তুলতে পারেন। এই ধরনের ক্ষমতার অধিকারী পৃথিবীতে অনেক রয়েছে। এই পাকিস্তানি স্ট্রিট ফুড বিক্রেতাকে দেখুন, তিনিও গরম তেলের মধ্যে হাত দিতে পারেন। এই ব্যক্তিও ঠিক একই কাজটি করতে পারে। এমন ধরনের ফুটন্ত তেল সাধারণত 300 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে, যেটিতে সাধারণ মানুষ হাত দিলে সাথে সাথেই পুড়তে শুরু করবে। তবে এই ব্যক্তিরা দাবি করে যে তারা যখন গরম তেলের মধ্যে হাত দেয়, তখন তাদের কোনো ধরনের ব্যথা লাগে না, এমনকি হাতে কোনো ধরনের ক্ষত বা ফোস্কাও পড়ে না। বিষয়টি খুবই আজব এবং অদ্ভুত। আচ্ছা, আপনাকে অন্য ট্যালেন্টেড মানুষদের সাথে পরিচয় করানোর আগে এই ইন্ডিয়ান ছেলেটির কাছ থেকে 12 মাসের নাম শিখে নিন, হয়তো আপনার পরবর্তীতে কাজে লাগতেও পারে। जनवरी फरवरी मार्च अप्रैल मई जुलाई सितंबर अठुंबर नवंबर संडे नवंबर अक्टूबर अक्टूबर अक्टूबर। কিন্তু আপনি যদি কখনো ফিলিপাইনে যান, তাহলে আপনি এই ধরনের মোটরসাইকেল ট্যাক্সি দেখতে পাবেন। ফিলিপাইনের মানুষেরা মোটরসাইকেলকে মডিফাই করে 4-5 জন বসার জন্য জায়গা তৈরি করে, যার কারণে একটি মোটরসাইকেলের 4-5 জন যাত্রী হওয়া এই দেশের জন্য একটা সাধারণ বিষয়। পার্কোর রান এমন একটি গেম, যেখানে একজন অথবা কয়েকজন মানুষেরা বাড়ির ছাদ, জানালা এবং উঁচু বিল্ডিং এর উপর দিয়ে দৌড়ায়, আর দৌড়াতে গিয়ে তাদের সামনে যে বাধাগুলো আসে সেগুলো তারা লাফিয়ে পার করে ফেলে। যেহেতু এটি তারা অনেক উচ্চতা বিশিষ্ট বিল্ডিং এ করে থাকে, এজন্য এখান থেকে পড়ে যাওয়ার ভয় রয়েছে, কারণ তারা এটি করতে কোনো ধরনের সেফটি ব্যবহার করে না। আপনি যদি ইউটিউবে পার্কোর রান সার্চ দেন, তাহলে আপনার সামনে সব বিপজ্জনক ভিডিও চলে আসবে। এই ভিডিওগুলো বানাতে তাদের মাঝে মধ্যে এমন বিপদের সম্মুখীন হতে হয়, যেখানে তারা সামান্য একটুর জন্য জীবনকে বাঁচিয়ে বাড়ি ফিরে আসে। এই ব্যক্তিকে রিয়েল লাইফ স্পাইডারম্যান বললে কোনো দিক দিয়েই ভুল হবে না। এই ব্যক্তির অদ্ভুত ট্যালেন্টের কারণে তিনি যে কোনো দেয়াল বেয়ে উপরে উঠতে পারেন, এবং তার নিজের রুমের ব্যালকনিতে উঠতে তার মাত্র কয়েক সেকেন্ড সময় লেগেছে। কিন্তু এখানে আবার কথা আছে, এই ব্যক্তি যদি কখনো চুরি করতে যায়, তাহলে আমার মনে হয় না তাকে কেউ ধরতে পারবে, কারণ তিনি যেভাবে দ্রুত বিল্ডিং বেয়ে উপরে উঠতে পারেন, তেমনি দ্রুত নেমেও পালাতে পারবেন। আপনারা ছোটবেলায় কখনো হ্যান্ড শ্যাডো বানিয়েছেন কিনা সেটা আমি জানি না, কিন্তু আমি অনেক বানিয়েছি। তবে আমি এতটাও অ্যাডভান্স ছিলাম না যে অনেকগুলো বানাতে পারতাম, ওই হবে হয়তো 2 থেকে 3টা। কিন্তু এখনকার মানুষেরা অনেক ধরনের হ্যান্ড শ্যাডো বানাতে পারে, আর যারা এগুলো বানায় তারা ট্যালেন্টেড মানুষদের থেকে কোনো দিক দিয়েই কম নয়। এমনকি বাইরের দেশগুলোতে এটি এত পরিমাণেই পপুলার
যে আমেরিকাস গট ট্যালেন্ট শোতে এই অসাধারণ পারফর্ম দেখিয়ে সকল দর্শককে অবাক করে দিয়েছিল। হ্যান্ড শ্যাডো দেখে আপনার যদি মনে হয় এটি একটি সহজ কাজ, তাহলে আপনি এই ভিডিওটি দেখার পরে ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় না আপনি টিউটোরিয়াল ছাড়া অনেকগুলো করতে পারবেন। এই বয়স্ক ব্যক্তিকে লাটিম ঘোরাতে দেখে যে কেউই বলে দেবে যে তার লাটিম ঘোরানোর বয়স শেষ। তবে এই ব্যক্তির অদ্ভুত ট্যালেন্ট থাকার কারণে লাটিমও তার কথা শুনতে বাধ্য হয়। না আপনি আগে কখনো এই ধরনের ভিডিও দেখেছেন, না পরবর্তীতে দেখবেন, কারণ এই ধরনের ট্যালেন্ট বা জাদু যেটাই বলেন না কেন কোথাও খুঁজে পাওয়া সম্ভব নয়। সুপারি এবং নারকেল গাছ লম্বা হওয়াতে সকলে এটিতে উঠতে পারে না। আবার যারা এই গাছগুলোতে উঠতে পারে তাদের অনেক সময় লেগে যায় গাছ থেকে সুপারি অথবা নারকেল পাড়তে। তবে পৃথিবীতে এমন কিছু মানুষও রয়েছে যারা কয়েক সেকেন্ডের মধ্যেই নারকেল গাছ থেকে নারকেল পাড়তে পারেন। এই মানুষদের গাছে ওঠার দক্ষতা দেখলে মনে হয় যেন একটি বানর গাছে উঠছে, কারণ তাদের গাছে ওঠার পদ্ধতি অদ্ভুত হওয়াতে তারা এই ধরনের লম্বা গাছগুলোতে খুব সহজেই এবং দ্রুত উঠতে পারেন। আমি যদি আপনাকে বলি নিজের নাম মনে রাখাটাও একটা ট্যালেন্ট, তাহলে নিশ্চয়ই আপনি হাসাহাসি শুরু করবেন। কিন্তু হাসার আগে আফ্রিকার এই ব্যক্তির নামটি শুনুন। Yes, your name. My name na ovuvue enye tuenwe ugbemugem osas. কি মনে হয় আপনি এই ব্যক্তির নাম বুঝতে পেরেছেন? হয়তো পারেননি। তাহলে চলুন আরেকবার নামটি শুনে নেওয়া যাক। Ovuvue enye tuenwe ugbemugem osas. আমি জানি আপনি তার নামটি বুঝতে পারছেন না, কারণ আফ্রিকার মানুষের নাম এমন বড় এবং জটিল হয়ে থাকে। আমার মনে হয় আমাদের এত জটিল নাম বুঝেও কোনো কাজে লাগবে না, বাদ দেন। বিটবক্সিং এমন একটি ট্যালেন্ট যেটির মাধ্যমে মানুষেরা তাদের মুখ থেকে বিভিন্ন ধরনের শব্দ তৈরি করে। এক কথায় বলতে গেলে পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা কোনো ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছাড়াই তাদের মুখ থেকে সেগুলো শব্দ বের করতে পারে। যেমন এই ছেলেটিকে দেখুন, তিনি এশিয়াস গট ট্যালেন্ট শোতে 5 ধরনের শব্দ একসাথে বিটবক্সিং করে শোতে থাকা সকল দর্শককে অবাক করে দেন। এবং আপনি যদি ইন্টারনেটে একটু বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকেন তাহলে আপনি নিশ্চয়ই এই দুই বাচ্চার বিটবক্সিং শুনে থাকবেন। যেহেতু বিটবক্সিং একটি ইন্টারেস্টিং টপিক, এই জন্য আমরা আরো কিছু ভিডিও আপনাদের দেখানোর জন্য রেখেছি। এই আমেরিকান ব্যক্তি একজন হোমলেস ব্যক্তিকে সাহায্য করার জন্য তার কাছে থাকা হারমোনিকা বাজানোর পাশাপাশি বিটবক্সিং করতে থাকেন। তার এই অসাধারণ বিটবক্সিং দেখে আশেপাশে থাকা লোকজন সকলে জড়ো হতে থাকে। এবং পারফরমেন্স দেখা শেষ হয়ে গেলে তিনি সকলকে হোমলেস ব্যক্তিকে টাকা দিয়ে সাহায্য করতে বলেন। এই ব্যক্তির বিটবক্সিং আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। ব্রিটিশ গট ট্যালেন্ট শোতে MB14 নামের এই ব্যক্তি এত সুন্দরভাবে বিটবক্সিং করেছিল যে তিনি গোল্ডেন বাজার পেয়ে যান। আমি এই ভিডিওটির লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবেন। মানুষের অনেক ধরনের ট্যালেন্ট থাকে এবং সেই কারণে এই ব্যক্তির অসাধারণ এক ট্যালেন্ট রয়েছে। তিনি যে কোনো জিনিস ব্যালেন্স করতে পারেন। তিনি এই কাজটি এমন দক্ষতার সাথে করেন যে ভিডিও দেখলে মনে হবে তার ক্ষেত্রে হয়তো গ্র্যাভিটি কোনো কাজেই আসে না। যেমন কাঁচের বোতলের উপরে সেলাই মেশিন ব্যালেন্স করা প্রায় অসম্ভব মনে হয়, কিন্তু তিনি সেটিও করে দেখিয়েছেন। তবে আপনার যদি মনে হয় এসব ধরনের কাজ করা কঠিন হলেও অসম্ভব নয়, তাহলে আপনাকে বলে রাখি তিনি এই কাজে দক্ষ হওয়া সত্ত্বেও তাকে কয়েকবার জিনিসগুলো ব্যালেন্স করার ট্রাই করতে হয় এবং একটা পর্যায়ে তিনি সেটি করতে সফল হন। 3D আর্ট এমন একটি আর্ট যেটির মাধ্যমে যে কাউকেই বোকা বানানো সম্ভব। এই শিল্পীকে দেখুন, তিনি প্রথমে গাছের উপরে প্লাস্টিক জড়িয়ে দেন, এরপরে তিনি প্লাস্টিকের উপরে রং করা শুরু করেন। কিন্তু প্রথম দিকে তার আঁকা ছবিটি খুব একটা ভালো মনে হচ্ছিল না এবং একটা পর্যায়ে বোঝাও যাচ্ছিল না তিনি এখানে কি আঁকার চেষ্টা করছেন। কিন্তু তিনি যখন আর্টটি কমপ্লিট করে ফেলেন তখন দেখতে পাওয়া যায় গাছটির মধ্যে একটি ইলুশন তৈরি হয়ে গেছে, কারণ গাছটি দেখলে মনে হচ্ছে গাছের মধ্যে কোনো কিছুই নেই, গাছটি আকাশে ভাসছে।
এমন ধরনের আর্টিস্ট অনেক রয়েছে যারা এই ধরনের ইলুশন তাদের আর্টের মধ্যে ক্রিয়েট করতে পারে, এবং এসব ব্যক্তিদের যদি ট্যালেন্ট না থাকতো তাহলে তারা এমন ধরনের অসাধারণ কাজ করতে পারতো না। খেতে গেলে ট্যালেন্টের প্রয়োজন হয় না, এটা আমরা সকলেই জানি, কিন্তু এই লোকটি এত অদ্ভুত পদ্ধতিতে খাবার খাচ্ছে যেটি সাধারণ মানুষরা কোনোভাবেই খেয়ে থাকে না, কারণ তিনি একই সাথে অনেক বেশি পরিমাণেই খাবার খাচ্ছে। তবে ইনস্টাগ্রামের জোসেফ অস্টিন নামক এই ব্যক্তির কাছে গরম খাবার খাওয়াটাও কিছুই না। আপনি এই ব্যক্তির প্রতিটা ভিডিও দেখলে বুঝতে পারবেন খাবারগুলো থেকে ধোঁয়া এবং বলক উঠছে। বিসমিল্লাহ বিসমিল্লাহ। খাবারগুলো এত গরম হওয়া সত্ত্বেও তারা অনায়াসে এই খাবারগুলো খাচ্ছে। এইসব ব্যক্তিদের এই অসাধারণ খাবার খাওয়ার প্রতিভাকে রেসপেক্ট করার প্রয়োজন, কারণ সাধারণ মানুষেরা না এই ব্যক্তির মতো এত অদ্ভুতভাবে খেতে পারবে, না এই ব্যক্তির মতো এত গরম খাবার খেতে পারবে। এই কমেডিয়ান তার শোতে পারফর্ম করার সময় একটি স্লো মোশন করে, আর এটা অনেক ভাইরালও হয়েছিল। কিন্তু অবাক করার বিষয়, তিনি কোনো ধরনের ইফেক্ট ছাড়াই স্লো মোশনটি করেছিলেন। ট্যালেন্ট থাকলে যে কোনো কাজই করা যায়, যেমন এই ছেলেটি সাধারণ কিছু বাকেট থেকে অসাধারণ মিউজিক বানাচ্ছে। আফ্রিকাতে ডিজে ববস নামক এই ডিজে নিজের জন্য নিজেই একটি ডিজে সেট তৈরি করেছেন। তিনি সাংবাদিকদের জানান, মানুষের ফেলে দেওয়া বিভিন্ন যন্ত্রপাতি থেকে তিনি এটি বানিয়েছেন। জিনিসটি দেখতে আধুনিক না মনে হলেও তিনি এটির মাধ্যমে গান বাজিয়ে সকলকে চমকে দেন। এসব ব্যক্তিদের ট্যালেন্টের কারণে তারা মানুষদের মন জয় করতে পারছে, এবং আমাদের সকলের উচিত এই সকল ক্রিয়েটিভ মানুষদের মোটিভেট করা, যাতে তারা এমন ধরনের জিনিস আরো বানাতে পারে। আমাদের মধ্যে প্রত্যেকের কিছু না কিছু প্রতিভা রয়েছে, সেই প্রতিভাকে সঠিক ব্যবহার করা শিখুন। আমরা আবার আপনার সুন্দর মুখ দেখার অপেক্ষায় আছি। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব, whatever.